নমস্কার, আমি তরুণ ঘোষ। মহামান্য ইউনুস সাহেব তিনি তো রওনা হয়েছেন। প্লেনের মধ্যে দেখলাম অনেক কোলাকুলি, হ্যান্ডশেক সহযাত্রীদের সঙ্গে হলো, যারা ওনাকে বডিগার্ড হিসেবে যারা সঙ্গে সঙ্গে যাচ্ছেন। টুকরো টুকরো ছবিগুলো দেখে আমার ভূপেন হাজারিকার সেই গানটা মনে পড়ে যাচ্ছে, যেটা আপনারাও অনেকবার শুনেছেন, খুব বিখ্যাত গান। এক ঝাঁক মেয়ে ঘুরে এলো আকাশে, এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো। মনে পড়ছে গানটা? এই যে বুনো হাঁসের ঝাঁক, তারা ফিরবে তো ঘরে? বুনো হাঁসের ঝাঁক যেখানে যাচ্ছে সে তো অন ফায়ার হয়ে রয়েছে। যে সমস্ত ভিডিও এসে পৌঁছাচ্ছে হাতে ওখান থেকে, তাতে দেখা যাচ্ছে যে একেবারে নিউ ইয়র্ক ইজ অন ফায়ার। এইবার এই যে প্ল্যানটা করা হয়েছে সঙ্গী সাথীদের নিয়ে গিয়ে, বিশেষ করে বিএনপিকে সঙ্গে নেওয়া হয়েছে, মির্জা ফখরুল সাহেবকে, যাতে বিএনপির লোকেরা তার উপরে ডিম না ছোড়েন। কিন্তু সেখানে বিএনপির একজন সমর্থক, এই যে একজন ইউটিউবার, তিনি ওখানে উপস্থিত হয়ে, যিনি হাসিনার বিরুদ্ধে নানান রকম লেকচার দিতেন এবং জঘন্য কুরুচিপূর্ণ বক্তব্য রেখে সে সমস্ত ভিডিও করতেন, তিনি ওখানে হাজির হয়েছিলেন। তো তাকে যা ধাওয়া করলো দাদা, আমি তো দেখে ভাবছি এরকম যদি সব বিএনপি আসে তাহলে তো একটা খণ্ডযুদ্ধ লেগে যাবে ওইখানে। তবে হাত পা খুব একটা আস্ত থাকবে বলে মনে হয় না এই বিএনপি জামাতের যদি কোনো সমর্থক ওখানে যায়। কারণ নিউ ইয়র্কের যা অবস্থা এখন, বলা হচ্ছে যে বিভিন্ন এতে বলা হচ্ছে ভিডিওতে, যে আপনারা সমস্ত গেটগুলোতে অবরুদ্ধ করে রাখবেন, মেন গেট, টার্মিনাল, চারদিকে অবরুদ্ধ করে রাখবেন। এবারে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক, হাজারে লোক, সব ভিডিও তো দেখানো যাবে না, তো হাজারে লোক সেখানে সমবেত হয়ে গেছেন। এবার যে যেখান থেকে পারছেন, শুধু আওয়ামী লীগ করছেন তা নয়, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশি সাধারণ মানুষ, দোকানপাট বন্ধ করে তারাও চলেছে এই মিছিলে যোগ দিতে, এবং ওইখানে তাদের বিভিন্ন থলের মধ্যে ডিম নিয়ে তারা যাচ্ছেন। এখন এই যে শুরুতে যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি বড় মজাদার। এই যে ইউটিউবার, তিনি আবার পুলিশ ডেকেছেন, তারপরে পুলিশ দুপক্ষের কথাবার্তা শোনার পর সে বুঝেছে এই লোকটার মধ্যে কোনো গন্ডগোল আছে, ফলে এই লোকটাকে তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দাও। তাহলে গাড়ির মধ্যে প্যাকিং করে কিভাবে তাকে ডিসপ্যাচ করলো সেটা একবার দেখে নিন, তারপরেতে আমি বাকিটুকু বলবো। রাজাকারের ঠাঁই নেই। Get out of the street! Get out of the street! Yeah, no, we need people out.
hard one. Go on. Go on. এরকম আরো বহু ভিডিও আছে, বহু ভিডিও। এখন সব যদি আপলোড করি তাহলে পরে ইউটিউব আবার আটকে দিতে পারে। তার মধ্যে আবার অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা রয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে এই যে বিএনপির কি মাথা খারাপ হয়েছে? বিশেষ করে মির্জা ফখরুল, তাকে তারা ভদ্রলোক বলে জানতাম। তিনি যেভাবে প্লেনের মধ্যে হেসে হেসে গড়িয়ে গড়িয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করছেন, যেন আমাদের মহামান্য সুদখোরের সঙ্গে চেপে তার যাওয়ার মান সম্মান একেবারে স্বর্গে উঠে গেল। কিন্তু স্বর্গে তো উঠলো না, সে তো আরো নিচে নেমে গেল। এইবারেতে পচা ডিম যদি একটা ডিম যদি এমনি ভালো হোক আর পচা হোক, যদি ইউনূস সাহেবের কপালে জোটে, তাহলে ইউনূস সাহেব কি ফিরবেন? আমার তো মনে হচ্ছে পাখি উড়ে যাবে। এই 10 দিনের মধ্যে বাংলাদেশের যা হাওয়া বদল হবে, সেই হাওয়া বদলে পাখি আর ঘরে ফিরবে না। ওই বুনো হাঁস কিন্তু পথ হারাবে, এটা কিন্তু আমি বলে রেখে দিলাম। হয়তো মিললেও মিলতে পারে, বলছি মিললেও মিলতে পারে, না মিললেও আমায় দোষ দেবেন না। কিন্তু যা অবস্থা দেখছি এখন, প্লেনে উঠে যত যাবেন না, প্রথমে হাসি খুশি দেখাচ্ছে, যত গিয়ে পৌঁছবে নিউ ইয়র্কের দিকে, তত কিন্তু ওই মহামান্য ইউনূস সাহেবের কিন্তু হৃদকম্পন বাড়বে, বই কমবে না। এখন ইউনূস সাহেব এখন ওখানে গিয়ে কি করবেন? ইউনূস সাহেব যদি বেরোতে পারেন তাহলে পরে যদি বেরোতে পারেন তাহলে পরে হয়তো গিয়ে ওখানে উপস্থিত হবেন। তারপরে তো যে সমস্ত প্ল্যানগুলো আছে, আমি আগে বলেছিলাম, ওর ভেতরে ঢুকে সমস্ত রুমালের মধ্যে লিখে গো ব্যাক ইউনূস কিলার হ্যান ত্যান, হ্যাঁ, এই সমস্ত সেগুলো সমস্ত ধরে সামনে নাচানাচি হবে। ওই ইউএনজি এর সম্মেলনে যখন বক্তৃতা দিতে উঠবে, তিনি তো সমস্ত মিথ্যে কথা বলবেন। তার এই যে রাজত্বে গত 13-14 মাসে গুম খুন হয়েছে, তারপরে হত্যা হয়েছে, গাছে ঝুলিয়ে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই দুর্গাপুজো আসছে প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, গতবারও যেটা হয়েছে, হিন্দু নারীদের বেছে বেছে ধর্ষণ করা হয়েছে, ফলস মামলা দিয়ে সমস্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নেই, কাগজগুলো সমস্ত গিলে ফেলে দিয়েছে, সাংবাদিকদের ধরে লেখক যারা আছে সমস্ত অ্যারেস্ট হয়ে গিয়েছে। এইবারেতে তারপরে আপনার পুলিশ বাহিনী, তারা আইজিপি সে বলছে যে ওখান থেকে যদি আমাদের মন্ত্রণালয় থেকে যদি আমাদের নির্দেশ দেওয়া হয় তাহলে পরে আমরা কি করে কাজ করব, আমরা যেন ওপর থেকে নির্দেশনা না দেওয়া হয়। এই সবের মধ্যে উনি ঠপবাজি করবেন যে একেবারে সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ তত্তর করে নৌকার গতির মতো এগিয়ে চলেছে, স্রোতের অভিমুখে এগিয়ে চলেছে, পাল তুলে ঝরঝর করে। এই সমস্ত বক্তৃতা তো উনি দেবেন, আর যত বক্তৃতা দেবেন তখনই ডিমটা তো পড়বে। ডিম শুদ্ধ পকেটে নিয়ে ঢুকবে সব। ডিমটা স্টেজের কাছাকাছি যারা বসে থাকবে বা টুক করে এগিয়ে গিয়ে ফটাফট একসঙ্গে দেখবেন ডিম পড়তে লেগে গেছে, একেবারে জামা কাপড় ভিজে একেবারে একসা। এই যদি ইউনূস সাহেবের অবস্থা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইউনূস সাহেব কতটা লজ্জিত, অপমানিত এবং আরো যা হতে পারেন যদি মান সম্মান থাকে। অবশ্য এই মানুষটার মান সম্মান বোধ একটু কম আছে, যদিও একটু কম আছে, বোধ কিছু নেই। ইনি ছিলেন শুধু পয়সা, কিন্তু পয়সাটা তো ওনার ঝাড়া হয়ে গেছে। যা ঝেড়েছেন তো যথেষ্ট ঝেড়েছেন। এখন যদি উনি দেশে না ফেরেন কি আসে যায়? আবার দেশে ফিরলে পরের বারে বেরোতে পারবেন এরকম কোনো সম্ভাবনা তো নেই। ফলে এখন 10 দিন ধরে না উনি ওখানে জল মাপবেন যে দেশে আওয়ামী লীগ কি করছে আর সেনাবাহিনী কি করছে,
পুলিশ কি করছে? পুলিশ তো পুরো নিরুত্তাপ হয়ে গিয়েছে, পুলিশ কিছু করছে না। চারদিকে আওয়ামী লীগের মিছিল, দেই দেই করে নাচতে নাচতে আওয়ামী লীগের মিছিল ক্রমশ লম্বা থেকে লম্বাতর হচ্ছে এবং চওড়া থেকে আরো চওড়া হচ্ছে। যত দিন যাবে, আমি বলে দিয়েছি অনেক আগে থেকে, সাধারণ মানুষ এসে জুড়ে যাচ্ছে, তারাও এসে দেখবেন, তারাও এসে দোকানপাট বন্ধ করে মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে, কাউকে ডেকে আনতে হচ্ছে না। যেমন নিউ ইয়র্কে কোনো দোকানদারকে তো ডেকে আনা হয়নি, একজন তো বলছে আমি দোকান বন্ধ করে এলাম, কর্মচারী সমেত দেখাচ্ছে, 11টা কর্মচারী সমেত সে চলে এসছে, আর সঙ্গে ডিমও দেখাচ্ছে, গোটা গোটা ডিম দেখাচ্ছে, বড় বড় ডিম, বড় বড় এরকম বড় বড় লাল লাল ডিম দেখাচ্ছে। মানে যদি ডিমগুলোকে বলছে আমি যদি 4টে মারতে পারি তাহলে আমার কাছে নোবেল পাওয়ার মতো একটা প্রাইজ হবে। আমি ইউনুসের গায়ে আর ফখরুলের গায়ে আমি 2টো করে 4টে ডিম মারবো, এটা হচ্ছে আমার টার্গেট। এই 11 জন যে আমার সঙ্গে আছে আর আমি 12, এই 12 জনে মিলে আমরা 4টে ডিম তাক করে মারতে পারলে জানবো আমাদের যে কার্যক্রম ছিল বা আমাদের যে প্ল্যান ছিল সেটা খুব ভালোভাবে এক্সিকিউট হয়ে গিয়েছে। বলে এই সমস্ত যত দেখছি না, তত আমার মনের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে যে আস্ত ইউনুস সাহেব গেলেন এবং আস্ত ফিরবেন তো। আর যদি দেখা যায় যে একটা ডিম ফিম পড়লো, আর যদি একটা চর থাপ্পড় জুটে যায়, তাহলে ইউনুস সাহেব কিন্তু এমুখ হবেন না, একদম এমুখ হবেন না। তিনি জানেন এইবারেতে আমি যদি দেশে যাই, এখানে শুধু চর থাপ্পড় বা ডিম জুটেছে, এবার আমার গেলে পরে প্যান্টালুনটা খুলে দেবে, পাজামাগুলো ছিঁড়ে দেবে, যে পাঞ্জাবি তো আগেই খুলে নেবে, বলে পাঞ্জাবি খোল, আগে প্লেন থেকে নাম, তারপরে তোর পাজামা খুলছি, তারপর তোর ডাইপার খুলছি। যা যা বলেছিলাম সেই হচ্ছে, শুধু সময়ের ব্যবধানটা একটু বেড়েছে, এইটি হয়েছে। যারা যারা দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে পরিস্থিতি ঘোরালো থেকে ঘোরালোতর হচ্ছে, সরকারের হাতে কোনো ক্ষমতা নেই, ভূতে চালাচ্ছে সরকার। মানে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটার কোনো মানে একটা যে নৌকা হয়, একটা রাষ্ট্রটা যদি নৌকা হয়, তার না আছে হাল না আছে পাল, রাষ্ট্র চলেছে। এখন সেই রাষ্ট্রের প্রধান নাবিক যিনি ক্যাপ্টেন, তিনি যদি এখন পলাতক হয়ে যান, তাহলে পরে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। তাহলে শেষ অবস্থা সেটা হচ্ছে ভারতের ওপর নির্ভরশীলতা, তারপর ভারত যা করার নিশ্চিতভাবে করবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এই ব্যাপারে আমি আপনাদের শতভাগ নিশ্চিত করছি। ভারত কিন্তু পেছন দিক দিয়ে কূটনৈতিকভাবে যেভাবে খেলার তাতে খেলে যাচ্ছে, কেউ আমরা জানতে পারছি না যে কি কি হচ্ছে না হচ্ছে। হঠাৎ দেখবেন একদিন আকাশে সূর্য উঠে গেছে, সেই সূর্যটা কবে উঠবে তার অপেক্ষা করুন। আর নিউ ইয়র্কের দিকে একটু চোখ রাখুন, যদি সেরকম বড় কোনো ঘটনা ঘটে, আমি আবার নিশ্চিতভাবে আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।